আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 24তম ক্লাস। আমরা আমাদের যে বই সেটাকে শেষ করে ফেলেছি। এখন আমরা এক্সট্রা কিছু পড়ছি, ডিরাইভড ফ্রম। আরবিতে আরবি ভার্বের কিছু ভার্ব রয়েছে যেগুলো আমরা সাধারণত যে ধরনের ভার্ব শিখি সেই ভার্ব থেকে কিছুটা পার্থক্য আছে। যেমন আমরা প্রথম থেকে শিখে এসেছি নাসারা, দরাবা, ফাতাহা বা সামিয়া, এই ধরনের ভার্বের বাইরেও কিছু ভার্ব আছে যাদের শুরুতে অতিরিক্ত অক্ষর আসে। তো সেরকম একটা ভার্ব আমরা লাস্ট ক্লাসে শিখেছি, সেটাকে আমরা বলছি ডিরাইভড ফ্রম টু। ডিরাইভ ফ্রম টু এর বৈশিষ্ট্য হচ্ছে যে মূল অক্ষরের চাইতেও এক্সট্রা একটা রেডিকেল সেখানে বেশি আসে, সেটা হচ্ছে রেডিকেল টুটা দুইবার ব্যবহার হয়। আজকে আমরা শিখব হচ্ছে ডিরাইভ ফ্রম থ্রি। ডিরাইভ ফ্রম থ্রি কিভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব, এবং ওয়ান, টু, থ্রি একটা তুলনামূলক পার্থক্য আমরা আমাদের চোখের সামনে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি এখন। ডিরাইভড ফ্রম থ্রি, আরবি ডিরাইভড ফ্রম থ্রি, এটা আমরা শুরু করছি। লক্ষ্য করেন, প্রতিটা ডিরাইভড ফর্মের একটা বৈশিষ্ট্য থাকবে, মূল বৈশিষ্ট্য। টুতে ছিল যে ডিরাইভড ফ্রম টুটা দুইবার ব্যবহার হয়, আর থ্রিতে ডিরাইভড ফ্রম থ্রি এর বৈশিষ্ট্য হচ্ছে রেডিকেল ওয়ান এর পরে এবং রেডিকেল টু এর আগে একটি আলিফ যোগ হবে। আমি আবারও বলছি, আমাদের যে ভার্বের রেডিকেল থাকে, রেডিকেল ওয়ান, টু, থ্রি, ডিরাইভড ফ্রম থ্রির বৈশিষ্ট্য হচ্ছে যে রেডিকেল ওয়ানের পরে এবং রেডিকেল টু এর আগে, অর্থাৎ ওয়ানের পরে একটা অতিরিক্ত আলিফ যোগ হবে। আমরা দেখি সেটা কিভাবে হয়। লক্ষ্য করেন, আমরা যদি ধরি এটা আমাদের রেডিকেল ওয়ান, এটা রেডিকেল টু, আর এটা রেডিকেল থ্রি। তো আমরা রেডিকেল টু আর থ্রিকে একটু সরাই দিলাম, মাঝখানে একটা আলিফ নিয়ে আসলাম, তাহলে এই রেডিকেল, সরি, ডিরাইভড ফ্রম থ্রি এটা গঠন হয়ে গেল। তাহলে আমি আবারও বলছি, ডিরাইভড ফ্রম থ্রিতে রেডিকেল ওয়ান এবং রেডিকেল টু এর মাঝখানে একটা অতিরিক্ত আলিফ যুক্ত হবে। যেমন ডিরাইভড ফ্রম থ্রি, এটাকে আমরা একটু নিয়ে আসি, দেখেন, কাফ, তা, বা, এটা হচ্ছে আমাদের মূল অক্ষর, আমরা ধরে নিলাম কাফ, তা, বা। এখন এটা দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, আহ নাজমুল ভাই, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আমার আমার প্রশ্নের উত্তর দিবেন, এখানে রেডিকেল ওয়ান কোনটা, স্যার কাফ। রেডিকেল টু তা। এবং রেডিকেল থ্রি? বা। গুড। এখন রেডিকেল ওয়ান এর পরে আমরা একটা অতিরিক্ত আলিফ যুক্ত করব। জি হ্যাঁ, স্যার। তাহলে আমরা দেখেন এখানে ওয়ান, টু, থ্রি বসালাম,
ওয়ান সোজা আমরা বসালাম কাফ, টুতে তা, থ্রিতে বা। এখন মাঝখানে আমরা এখানে একটা আলিফ বসাবো। তাহলে এখন আমাদের এটার উচ্চারণ কি হবে? কাতাবা। গুড। ডিরাইভড ফ্রম ওয়ানে আমরা পড়েছি কাতাবা ইয়াকতুবু, থ্রিতে সেটা হচ্ছে কাতাবা ইউকাতিবু। এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে টু থেকে কি ব্যবহার হবে? এটার উত্তর হচ্ছে যে ডিরাইভড ফ্রম ওয়ান থেকে ব্যবহার হয়েছে বলে সে টু থেকেও ব্যবহার হবে এমন কোনো কথা নাই, আবার সে থ্রিতেও ব্যবহার হবে এমন কোনো কথা নাই। যখন যেখান থেকে যেটা আমাদের সামনে আসবে ওইটা কোন ফর্মের সেইটা আমরা শিখে নিব। কিন্তু ওয়ান থেকে ব্যবহার হলে টু থেকেও ব্যবহার হতে হবে এমন কোনো কথা নাই। দেখা গেল সে ওয়ান থেকে ব্যবহার হয়, টু থেকে হয় না, আবার টু থেকে হয়, ওয়ান থেকে হয় না। এটা হচ্ছে ভাষার উপর নির্ভর করে। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের সামনে যদি আসে তাহলে আমরা তাকে কিভাবে অপারেট করব। তাহলে জি স্যার। কাতাবা, হুম, এটা আমরা পেলাম কাতাবা। এটা হলো ডিরাইভড ফ্রম থ্রির মাদি। জি ঠিক স্যার। আছে। তাহলে এই ধরনের সব এই ধরনের ক্রিয়াগুলোকে আমরা 3 নাম্বার ফর্ম বলবো। এর আলাদা নাম আছে, সেই নামটা আমরা পরে শিখবো। তাহলে মাদিটা পেয়ে গেলাম কাতাবা। ঠিক আছে। জি স্যার। এখন এখানে কয়টা অক্ষর আছে বলেন তো? চারটা স্যার। কি কি? কাফ, প্রথম রেডিকেল, তারপর আলিফ, অতিরিক্ত আলিফ। একটা আলিফ, তারপরে দ্বিতীয় রেডিকেল তা এবং বা। গুড। তাহলে আমরা একটা নিয়ম শিখেছিলাম যে মাদিতে যদি আমরা 4টা অক্ষর পাই তাহলে সেটার মুদারি শুরু হবে পেশ দিয়ে। জি স্যার। এখানে 4টা আছে, তাহলে মুদারি শুরু হবে পেশ দিয়ে। আচ্ছা, মুদারি শুরু হওয়ার আগে আমরা একটু মাদিটার প্র্যাকটিস করে আসি। আপনি বলেন কাতাবা, এটা দিয়ে কাতাবা। বহুবচন কি হবে? কাতাবু। মহিলা কাতাব। কাতাবাত। 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 আর হচ্ছে তারা মহিলা আহ, তারা মহিলা হচ্ছে কাতাবনা। কাতাব। কাতাবনা। ঠিক আছে, ওই কাতে সবসময় টান হবে। জি স্যার, কাতাবনা। ওকে। আচ্ছা, এবার মাদিটা দেখে আসি। আচ্ছা, মাদির অক্ষরে পেশ, সরি মুদারির অক্ষরে, হ্যাঁ, যেহেতু 4টা অক্ষর আছে মাদিতে তাহলে মুদারিতে পেশ, দম্মা আর কি। দ্বিতীয় রেডিকেলে জের, আর তৃতীয় রেডিকেলে সবসময় পেশ। তৃতীয় রেডিকেলে সবসময় দম্মা হবে, হ্যাঁ, জি তৃতীয় স্যার। রেডিকেলে সবসময় দম্মা হবে। মুদারির তৃতীয় রেডিকেলে সবসময় দম্মা হবে। তাহলে কাতাবা, এটা আমরা লিখেছি দেখেন মাদিটা। এখন মুদারি শুরু করব, শুরুতে কি নিয়ে আসবো? হুজুর ইয়া। আগের স্লাইডটা আর একবার যদি একটু। স্যার এটা। জি জি হুজুর। আচ্ছা, মুদারির অক্ষরে দম্মা, অর্থাৎ মুদারির যে অক্ষরটা আসবে, দ্বিতীয় রেডিকেল যেটা সেটাতে হবে জের, আর তৃতীয় রেডিকেলে পেশ। হ্যাঁ, তাহলে প্রথম রেডিকেলে পেশ, দ্বিতীয় রেডিকেলে জের, তৃতীয় রেডিকেলে পেশ। এখানে আমরা আসছি কাতাবা। নাজমুল ভাই, মুদারি যোগ করব, তাহলে কি হবে প্রথমেই? তার ইউকাতিবু। গুড। আমরা ইউকাতিবু। আস্তে আস্তে করি ইউ। এবার সেকেন্ড রেডিকেলে জের হওয়ার কথা, এখানে সেকেন্ড রেডিকেল কোনটা? তা। তা। তাতে আমরা জের দিলাম, থার্ড রেডিকেলে হবে পেশ, পেশ। বু। বু। তাহলে এখন উচ্চারণ করেন। ইউকাতিবু। গুড। তাহলে কাতাবা ইউকাতিবু, কাতাবা ইউকাতিবু। অর্থটাতে আমরা একটু পরে আসছি, আগে আমরা একটু দেখে নেই গঠনটা, এটাই আমাদের মূল লক্ষ্য।
এখন ইউকা তিবু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। নাজমুল ভাই, ইউকা তিবু। জি স্যার। ইউকাতিবু, হুম, তারপর হচ্ছে তু ইউকাতিবতু, তু না তু তুকা তিবু। ও তুকাতিবু, উক ইয়া আবারও একটু আহ, আমি বলি ইয়াজহাবু, উকাতিবু। ইয়াজহাবু তাজহাবু তাজহাবু আজহাবু নাজহাবু। এবার জি আমরা স্যার। বলেছি না, ঠিক ওইভাবে ইউকা তুকাতিবু, তিবু। তুকাতিবু, তুকাতিবু, উকাতিবু, নুকাতিবু। গুড। নুন আসে নুন যায়। আম, ইউকাতি ইউকাতিবু, না, ইউকাতিবু না, ইউকাতিবু না। ইউকাতিবু না, তুকাতিবু। তুকাতিবু না, হুম, তুকাতিবি না। গুড। তুকাতিবু না, তুকাতিবিনা। হুন্না তুন্না মাবনি কুন্না। স্যার, আহ, ইউকাতিবনা। ইউকাতিবনা, তুকাতিবনা। গুড। ইউকাতিবনা, তুকাতিবনা। Okay, আমর। আমর করার সময় আমাদের সবসময় কোন ফর্মটা দরকার হবে? সেকেন্ড, দ্বিতীয়, মানে মানে তুমি, এটা এটা তুমি, হচ্ছে সেকেন্ড তুমি পার্সন, হ্যাঁ। পুরুষ। জি তুমি স্যার। পুরুষ বা তুমি মহিলা, বা তোমরা পুরুষ তোমরা মহিলা, এটা হ্যাঁ। জি স্যার। তাহলে আমরা ওই তিনটা নিয়ে আসি, তুমি পুরুষ তোমরা পুরুষ তুমি মহিলা। তুকাতিবু, এটাকে আমরা আমর করব, প্রথম ধাপ কি? বলেছে মাধ্যম করতে হবে স্যার। তাহলে কি হবে উচ্চারণ? তুকাতিব। গুড। তারপরে তারপরে মুদারির আলামত বাদ চলে যাবে স্যার। তখন উচ্চারণ কি হবে? উচ্চারণটা কঠিন হবে, মানে না না, কাতিব। কঠিন হবে, কাতিব, কাতিব। এটাই 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 পড়া যাচ্ছে তো। জি স্যার, তো কাতিব। এটাই থাকবে কাতিব। আচ্ছা, তাহলে 7 নম্বরটা কি হবে? আহ 7 নম্বরটা হবে স্যার হলো কাতিবু। গুড। আর 8? কাতিব না। না না না, নুন চলে ও যাবে। কাতিবি, কাতিবি। জি গুড, স্যার। গুড, ভেরি গুড। তাহলে এইটা একটা গঠন বা একটা পরিবার, ঠিক আছে। এখন তুলনামূলক অর্থটা আমরা একটু দেখি এখান থেকে। লক্ষ্য করেন আপনারা, দেখেন 1 নাম্বার ফর্ম থেকে এটা হয় কাতাবা ইয়াকতুবু। এটা কোন বাব থেকে এসেছে বলেন তো, কোন ফ্যামিলি বা কোন প্যাটার্ন থেকে? নাসারা ইয়াং শুরু। গুড। কাতাবা ইয়াকতুবু মানে কি? লেখা স্যার। লেখা। আর 3 নাম্বার ফর্ম থেকে কি হবে? কাতিবু, না না, কাতাবা। কাতাবা, ইউকাতিবু। গুড। এটার অর্থ হচ্ছে লেখালেখি করা, পত্র বিনিময় করা, ঠিক আছে। মানে পরস্পর লেখালেখি করা এরকম, মানে লেখা জি থেকে এটা আরেকটু অন্যরকম অর্থে আসবে। জি স্যার, মানে হ্যাঁ, লেখকরা যেরকম যে ধরনের আহ, কাজ করে, হ্যাঁ ওরা হ্যাঁ হ্যাঁ। কলাম লেখে বা ইয়েস। এরকম আর কি। জি জি জি। এটা যে কেউ লেখে, লেখা, পড়ালেখা যে অর্থে আসে, আর এটা আরেকটু অন্যভাবে অর্থটা লেখালেখি করা, পরস্পর পত্র বিনিময় করা, পরস্পর লেখালেখি করা, এভাবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের মূল রেডিকেল হচ্ছে হা, জিম, র। 1 নাম্বার ফর্ম থেকে আসছে হাজারা ইয়াহজুরু। এটা কোন বাব থেকে আসছে? নাসারা ইয়াং শুরু স্যার। গুড। অর্থ হচ্ছে ত্যাগ করা। হুম? এবার 3 নাম্বার ফর্ম থেকে বলেন তো আপনি। হাজার, ইউহাজিরু। গুড। এটার অর্থ হচ্ছে হিজরত করা, দেশ ত্যাগ করা,
ঠিক ঠিক আছে। জি হিজরত স্যার। করা, দেশ ত্যাগ করা। ওকে। হিজরত কিন্তু একটা অনেক বড় ধরনের ইবাদত। আহ ইসলামের যতগুলো ইবাদত আছে, যে ইবাদতগুলো অনেক দামি, তার মধ্যে বা অনেক মর্যাদাপূর্ণ, হিজরত অন্যতম। এবং হিজরত করা অত সহজ না। এটা হলো যে আল্লাহর জন্য সবকিছুকে ফেলে রেখে চলে যাওয়া। হুম, এটা এটা খুব কঠিন, খুবই কঠিন। এবং আমরা যে হিজরতের কথা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের, সেটা একটা ঐতিহাসিক হিজরত। এবং সেই হিজরতের মধ্যে দিয়ে ইতিহাসের বাঁক পরিবর্তন হয়েছে। এবং ওই ওই ধরনের হিজরত ছিল মুমিন মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্যেরও একটা কারণ। এবং হিজরতের মধ্যে দিয়ে অনেক কিছু পরিষ্কার হয়েছে, অনেক অনেক কিছু নতুন করে আবার তৈরি হয়েছে। এবং মুমিন কাফেরের পার্থক্য হয়েছে। অনেক অনেক বড় ইবাদত। এবং অনেকগুলো হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হিজরত এটা কিয়ামত পর্যন্ত চলবে। হ্যাঁ, তবে আহ, মদিনা থেকে হিজরত করা যায় না কোথাও। ঠিক আছে। মানে মক্কা থেকে মদিনা বা মদিনা থেকে মক্কা, এই হিজরতটা আর নেই। বুঝতে পেরেছেন? মানে জি স্যার। দেখা গেল আপনি যে কেউ যে কোনো জায়গা থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় দেশ ত্যাগ করতে পারে আল্লাহর জন্য। কিন্তু মক্কা থেকে মদিনায় যাওয়ার আর কোনো হচ্ছে যে প্রয়োজন নাই। বা এই হিজরতটা আর আর হবে না কখনো, এরকম হাদিসও আছে। কারণ এইখানে হিজরতের প্রয়োজন ফুরিয়ে গেছে। হ্যাঁ, এবং এটা এটা আর তৈরি হবে না। যেমন মদিনা আর কখনো ফিতনা আর আসবে না এখানে, যে সেখান থেকে কোথাও চলে যেতে হবে। মদিনা সবসময় নিরাপদ। ওকে। তাহলে হাজারা ইউহাজিরু, হিজরত করা। আচ্ছা নাজমুল ভাই, আমরা গত ক্লাসে পড়ছিলাম দাররাসা ইউদাররিসু, মানে জি হচ্ছে স্যার। দার্স দেওয়া, শিক্ষা দেওয়া। সেখান থেকে মুদাররিসুন। তাহলে হাজারা ইউহাজিরু থেকে কি হবে বলেন তো? আহ মুহাজিরুন। গুড। মুহাজির, আমরা মুহাজির সাহাবী বলি, আনসার এবং মুহাজির। মুহাজির হচ্ছে এই তারা যারা মক্কা থেকে মদিনায় আসছেন। হুম, তারা জি হচ্ছে স্যার। মুহাজির। মানে দেশ ত্যাগ করে যারা আসছেন, হিজরত করে যারা আসছেন। ওকে। আচ্ছা তারপরে দেখেন, কফ, তা, লাম আমাদের মূল অক্ষর। 1 নাম্বার ফর্ম থেকে আসছে, এটা পড়েন। কাতালা ইয়াকতুলু। হ্যাঁ, এটার বাপ কি? এটাও নাসারা ইয়ানসুরু স্যার। গুড। আমরা এখানে একটা ছোট সংখ্যা দিয়েছি। মানে এটা হলো কোরআনুল কারিমে কতবার ব্যবহার হয়েছে এই ডিরাইভড ফ্রম থেকে, 83 বার। আর ডিরাইভড ফ্রম 3 থেকে হয়েছে 54 বার। আচ্ছা দেখেন, কতালা ইয়াকতুলু অর্থ কি? কত হত্যা করা। হত্যা করা। এবার থ্রিটা কি হবে বলেন? স্যার কতালা কতালা। ইউকাতিলু। গুড। ইউকাতিলু, এটার অর্থ হচ্ছে পরস্পর যুদ্ধ পরস্পর করা, যুদ্ধ করা। লড়াই করা। পরস্পর যুদ্ধ করা, লড়াই করা। জি স্যার। আচ্ছা এরপরে দেখেন, জিম, দাল, লাম, এটা থেকে ডিরাইভড ফ্রম ওয়ান থেকে ব্যবহার হয় না। ঠিক আছে। ডিরাইভড ফ্রম ওয়ান থেকে ব্যবহার হয় না, 3 থেকে হয়। তাহলে 3 কি হবে বলেন? স্যার যা হচ্ছে আহ, হচ্ছে বলেন যা। জাদালা ইউজাদিলু। গুড। অর্থ হচ্ছে তর্ক করা, বিতর্ক করা। জাদালা ইউজাদিলু। হুম, জাদালা ইউজাদিলু। সূরা মুজাদালা আছে কোরআনুল কারীমের, একটা সূরা। হ্যাঁ, সূরাটার নাম জি স্যার। হচ্ছে সূরা মুজাদালা।
সূরা মুজাদালাতে আছে হচ্ছে, আচ্ছা, জিহার করা, জিহার। আচ্ছা, আপনাদের কি কখনো বলেছি জিহার অর্থ কি? কেউ বলতে পারবেন জিহার করা? ওকে, সূরা মুজাদালা এটা, হ্যাঁ। আচ্ছা, জিহার করা মানে কি বলেন, কে বলতে পারবেন? জিহার করা। আচ্ছা, আমি বলি তাহলে। জিহার করা মানে হচ্ছে কোনো হাজবেন্ড তার ওয়াইফকে তার মায়ের সাথে কোনোভাবে তুলনা করা, শারীরিক গঠনের দিক থেকে। হুম? শারীরিক গঠনের দিক থেকে কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফকে তার মায়ের সাথে তুলনা করে, সেক্ষেত্রে ইসলামের বিধান কি? হ্যাঁ, এটা আছে, আমরা একটু দেখি। সূরা মুজাদালার শুরুতে আল্লাহ বলছেন যে, যে মহিলা তার স্বামী সম্বন্ধে তোমার সাথে বাদানুবাদ করছে এবং আল্লাহর কাছে অভিযোগ পেশ করছে, আল্লাহ তার কথা শুনেছেন। আল্লাহ তোমাদের দুজনের দুজনের কথাবার্তাই শুনেছেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। অর্থাৎ একজন সাহাবী খাওলা বিনতে সাআলাবা ওনার নাম, হ্যাঁ। আর ওনার স্বামী হচ্ছে আউস ইবনে সামিত। দেখেন, এই মহিলা খুবই ইন্টেলেকচুয়াল। তার হাজবেন্ড তাকে কোনো একটা কমেন্ট করেছে, এবং এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে শুনতে হবে, এই ধরনের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিছেন। অর্থাৎ মানে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শোনার মতো একটা এটা কন্টেন্ট, এটা আল্লাহ তাকে সেই জ্ঞানটা দিয়েছেন, এবং উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বারবার কথা বলছিলেন, কথার পিঠে কথা বলছিলেন যে, আমার হাজবেন্ড তো এরকম একটা কাজ করে ফেলেছে, এই ব্যাপারে কি আছে, নিয়ম কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদিও তখন ওহী ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে পরে জানাবে বা ইত্যাদি, কিন্তু তিনি এটাতে নাছোড় বান্দা ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তর্ক করেই যাচ্ছিলেন যে এটাতে কি হবে, আপনি একটু বলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাজিল করলেন। তারপরে আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, হ্যাঁ, জিহার বলতে হচ্ছে যে ওই যে তুলনা করা, মায়ের সাথে স্ত্রীর শারীরিক কোনো গঠনের তুলনা করা। হ্যাঁ, যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে এবং পরে তাদের কথা থেকে ফিরে আসে, অর্থাৎ স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত থেকে, মানে সে তার মায়ের সাথে তার স্ত্রীর শারীরিক গঠনের তুলনা করার পরে সে বলছিল যে মানে তালাক হয়ে গেছে তোমার সাথে আমার, এরকম একটা বিষয়। হ্যাঁ, একটু বলছি দেখে। ওকে। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর আয়াতের অনুবাদটা এখানে নাই, আমি বলি ভালোভাবে তাহলে আর জিনিসটা নিয়ে জানা যাবে সবার। তোমাদের মধ্যে যারা তার নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে, অর্থাৎ যে তার ওয়াইফকে তুলনা করা তার মায়ের সাথে, তারা জেনে রাখুক তাদের স্ত্রীগণ তাদের মাতা না, মা না। হ্যাঁ, যারা তাদেরকে জন্মদান করে কেবল তারাই তাদের মাতা। ওরা তো অসঙ্গত অসত্য কথাই বলে। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী এবং ক্ষমাশীল।
অর্থাৎ যদি কেউ এরকম ওয়াইফকে তার মায়ের সাথে কোনোভাবে শারীরিক দিক থেকে তুলনা করে, তো আল্লাহ বলছেন তারা যেন জেনে রাখে যে তার স্ত্রী তার মাতা না। মানে ওনারা ভয় পাচ্ছিল যে আমাদের সাথে আর রিলেশনটা আছে কিনা হাজবেন্ড ওয়াইফের, এবং এটাকে কন্টিনিউ করা যাবে কিনা। হ্যাঁ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, তিন, যারা তাদের স্ত্রীর সাথে জিহার করে এবং পরে তাদের কথা থেকে ফিরে আসে, তাদের কে স্ত্রীর সংস্পর্শে আসার আগে কাফফারা স্বরূপ একটি দাস মুক্ত করতে হবে। তোমাদেরকে এই উপদেশ দেওয়া হচ্ছে, তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। অর্থাৎ এরকম কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে দাস মুক্ত করতে হবে। আর যার সে সামর্থ্য নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই স্ত্রীর সংস্পর্শে আসার আগে একাধারে 2 মাস রোজা রাখবে। যে তাও পারবে না, সে 60 জন মিসকিন খাওয়াবে। তোমরা যাতে আল্লাহ ও তার রাসূলের প্রতি খাঁটি বিশ্বাস স্থাপন করো, সেজন্য এই বিধান। এগুলো আল্লাহর নির্ধারিত বিধান, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওকে, যাই হোক, এখানে এই এই কথাটা শেষ হয়ে গেছে। অর্থাৎ ওই যে সাহাবী যিনি ছিলেন আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, তিনি তার স্ত্রীকে এভাবে বলেছিলেন যে আহ, মানে তার পিঠের ব্যাপারে, হ্যাঁ, যে তার পিঠ দেখতে তার মায়ের পিঠের মতো, এই ধরনের কোনো একটা কথা, যেটা বা হচ্ছে বা হ্যাঁ, এ ধরনেরই কিছু। হ্যাঁ, আচ্ছা, ইসলামের জিহারে বিবাহ বন্ধন ছিন্ন হয় না, তবে কাফফারা আদায় করতে হয়, সেটা হচ্ছে রোজা রাখা। যেহেতু আমাদের এখানে দাস মুক্ত করার পদ্ধতি নাই, রোজা রাখতে হবে অথবা মিসকিনকে খাওয়াতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা যেখান থেকে আসলাম সেটা হচ্ছে মুজাদালা, একটা সূরার নামই আছে এটা, সূরা মুজাদালা। জাদালা ইউজাদিলু, মুজাদালা মানে হচ্ছে তর্ক বিতর্ককারিনী নারী, মুজাদালাতুন। হুম? অনেক ক্ষেত্রে হুজুর এখানে দেখলাম অনুযোগকারীও লেখা আছে, অনুযোগকারিনী। হ্যাঁ, অনুযোগকারিনী, বা ওটা তো সুন্দর করে লিখছে স্যার, এটা পিঠ সম্পর্কে অভিযোগকারিনী হইলে কথা আরো বললেন, ভালো হয়। পিঠ সম্পর্কে যে কথা বললেন, এটা তো স্ত্রী মায়ের সাথে করতেছে। অনেক ক্ষেত্রে কেউ যদি এটা তার বোন অথবা কন্যা সন্তানের সাথেও করে, হুম হুম হুম, জি এটাও অনেকটা ওইরকম জি। হিসাবে গণ্য করা হবে। হ্যাঁ, এবং স্যার দেখা গেল অনেক ক্ষেত্রে যেটা হয় যে সাধারণত মানুষ আবেগে পড়ে কিছু কিছু কথা বলে। যেমন আমার সামনে একজন একদিন বলেছে যে যে তার 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 ওয়াইফের হাত দেখতে তার মায়ের হাতের মতো। তো এইগুলোও এই ধরনের আহ, নিয়ম বা বিধানের মধ্যে আসবে। হুম। এবং এখান থেকে স্যার একটা জিনিস দেখা যায়, যেটা যেটা হচ্ছে যে এটা খুবই স্পর্শকাতর একটা ব্যাপার, যে হলো যে মানে দৃষ্টিভঙ্গিতার ব্যাপারে মা এবং স্ত্রীকে কতটা স্পর্শকাতরভাবে দেখা হয়েছে। অর্থাৎ একজন পুরুষ তার কথার মাধ্যমে, তার ভাবনার মাধ্যমেও কখনো সে এই বিষয়গুলোকে আনবে না, এবং এতটাই সতর্ক থাকবে যে এই ধরনের আলাপ যেন কখনোই কারো মনের মধ্যে না আসে। যে জন্য একটা বড় বিধান যে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে অথবা 2 মাস রোজা রাখতে হবে। হ্যাঁ, ওকে। এবং এটা কি কঠিন একটা বিষয়, মানে কঠিন, এটা অবশ্যই কঠিন। কারণ আমরা তো 1 মাস রোজা রাখতেই আমাদের অবস্থা নষ্ট হয়ে যায়। অনেকে শুয়ে পড়ে, অনেকে রাখে না। জি, সেই জায়গায় আপনি মনে করেন 2 মাস, 2 মাস যদি কেউ না রাখতে পারে, সে কি করবে? মিসকিন খাওয়াবে সে। মিসকিনকে খাওয়াবে। অনেকে কেপেবল, বাট হ্যাঁ, অনেক তারপর স্যার ক্ষেত্রে 60 জনকে খাওয়ানো সেটাও তো একটা বেশ বড় ব্যাপার, মানে এটা ব্যাপার। ছোট ব্যাপার না। হ্যাঁ, তাহলে মুজাদালা, হ্যাঁ, একটা সূরার নাম, এবং এটার পিছনে একটা ঘটনা আছে, আপনারা পড়বেন সময় পেলে। জাদালা ইউজাদিলু, তর্ক করা, বাদানুবাদ করা, বিতর্ক করা। ওকে, এরপরে হচ্ছে আইন হা দাল। নাজমুল ভাই, আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার। আইন হা দাল, এটা উচ্চারণ করেন। আহিদা ইয়া হাদু। এটা কোন বাব থেকে এসেছে?
স্যার, সামিয়া। সামিয়া ইয়াসমাউ। গুড। এটার অর্থ হচ্ছে চুক্তি করা, প্রতিশ্রুতি দেওয়া। এখন 3 নাম্বার ফর্ম থেকে ব্যবহার করেন। স্যার, আহিদা। না, ইউ হাদা, ওটা সবসময় একই রকম থাকবে। ও আচ্ছা স্যার, আহাদা, আহাদা হুম। ইউ আহিদু। আহাদা ইউ আহিদু। গুড। এটার অর্থ হচ্ছে প্রতিজ্ঞা করা, চুক্তি করা, কাছাকাছি অর্থ আছে, এরকম জি কখনো স্যার। কখনো দেখবেন যে মিলে যায়। তবে আহাদা ইউ আহিদু, হ্যাঁ। ইসলামে যে বিভিন্ন সময় ইসলামের ইতিহাসে চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলোকে হচ্ছে যে এই ধরনের নামে ব্যবহার করা হয়। হ্যাঁ, মুহাদাতান বা আহাদাতান এভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, প্রতিজ্ঞা করা বা পরস্পর চুক্তি করা, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে সিন, র, আইন। এটা দিয়ে 1 নাম্বার ফর্ম থেকে ব্যবহার হয় না, 3 থেকে হয় 9 বার কুরআনুল কারীমের যদি বলি। আচ্ছা, সেই তাহলে কিভাবে ব্যবহার হবে 3 থেকে বলেন? স্যার, সারআ হুম। ইউসারিউ। গুড। আচ্ছা, একটা শব্দ মনে রাখবেন, সুরা। সুরা, জি সুরাতুন স্যার। মানে হচ্ছে দ্রুত। ওই এইটা ব্যবহার করে মক্কার পুলিশরা, ইয়া হাজ্জি সুরা। ঠিক আছে, মানে দ্রুত 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 সরো, সরে যাও বা যাও, দ্রুত আসো, এই ধরনের। হ্যাঁ, সুরা সুরা মানে দ্রুততা। সারা ইউসারিউ, এটা হচ্ছে দ্রুত ধাবিত হওয়া, এই ধরনের অর্থ। হ্যাঁ, দৌড়ে যাওয়া বা ধাবিত হওয়া, এরকম অর্থে হয়। কোরআনের একটা আয়াত আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও, দৌড়াও। তাহলে সারা ইউসারিউ, ধাবিত হওয়া। জি স্যার। আচ্ছা, দদ আইন ফা, দউফা, কারুমা থেকে, ইয়াদউফু, দুর্বল হওয়া। তাহলে 3 থেকে কি হবে? দআফা, হুম। দআ দআফা হুম। ইউদাইফু। গুড। অর্থ হচ্ছে গুণ করা, মানে আমরা যে অঙ্ক ম্যাথে গুণ করি, সেই গুণ দ্বিগুণ করা, বহুগুণ করা। হ্যাঁ। আচ্ছা, কোরআনুল কারিমে কিন্তু গুণ গুণ করা আছে, গুণ অঙ্ক। ঠিক আছে, এবং আহ, সেটা কিন্তু অনেক সুন্দর করে আছে, সাজানো আছে। গুণ অঙ্কটা আমরা একটু দেখি। এইটা আছে হচ্ছে আহ, এখানে আছে, দেখেন, সূরা বাকারাতে আছে, সূরা বাকারার 261 নাম্বার আয়াত। নাজমুল ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, 261 নাম্বার আয়াতে এখানে গুণ আছে। আপনি অনুবাদটা পড়েন তো, যদি দেখতে পারেন, যারা তাদের সম্পদ, দেখতে পাচ্ছেন? যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের অবস্থা একটি শস্যদানার মতো, যা 7টি শীষ উৎপন্ন করে, হুম। প্রতিটি শীষে থাকে একটি করে দানা। হুম। আল্লাহ যাকে চান তার সম্পদ বহুগুণ বাড়িয়ে দেন। আল্লাহ বড় দানশীল, মহাজ্ঞানী। হ্যাঁ, এখানে ওই শব্দটা আছে, দাআফা ইউদাইফু, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যাকে ইচ্ছা বাড়ায় দেন, গুণ করে দেন। এখানে গুণ আছে, যেমন দেখেন, একটা শস্য দানা, হ্যাঁ, তার থেকে কয়টা হয়? তার থেকে 700টি হচ্ছে, মানে 7টা, হ্যাঁ, প্রতিটাতে 100টা 7টা, করে থাকতেছে। তাই না? 7টা। আবার 7টার প্রতিটাতে থাকে 100 করে। তাহলে 7 গুণ 100, 700। হুম। তারপর আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে চান তার সম্পদ বহুগুণ বাড়ায় দেন। জি স্যার। ওকে। স্যার একটু এলাগুলে হ্যাঁ একটু হ্যাঁ, শিওর জামাতে দেবেন শিওর, স্যার। প্লিজ স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে আর একটা আয়াত আছে, যেই আয়াতটাও অনেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উদাহরণটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা উদাহরণ অনেক সুন্দর। আমরা যদি কখনো সুযোগ পাই
কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণ নিয়ে আমরা কোনো একটা সময় আলোচনা করতে পারি। এবং উদাহরণগুলো খুব সুন্দর। আল্লাহ বলছেন, তোমরা কি এইটা দেখো না? মানে তোমরা কি উটের দিক খেয়াল করনি কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? আকাশটাকে দেখতেছো না কিভাবে তাকে উঁচু করা হয়েছে? হ্যাঁ, তারপরে তোমরা কি জমিনকে দেখছো না কিভাবে তাকে বিছানো হয়েছে? এগুলোর মধ্যে অনেক মানে আহ, জ্ঞানীদের জন্য অনেক বিষয় আছে যেটা নিয়ে আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, গবেষণা করা উচিত। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে এভাবে করে বলেছেন। উট যদি আপনারা দেখেন, লক্ষ্য করে, উট হচ্ছে যে সে সে পানি পেটের মধ্যে রাখতে পারে। আরো অনেক গুণ আছে, আমি তো একটা জানি আর কি। আরো অনেক কিছু আছে। উটের ব্যাপারগুলাই আলাদা। সে যেখানে থাকে সেইখানের মতো করে সে বেঁচে থাকে। সে সে কাঁটাযুক্ত খাবার খায়। হ্যাঁ, এরপরে আকাশকে কিভাবে পিলার ছাড়া উঁচু করা হয়েছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের একটা কথা বলেছেন, যেটা অনেক 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 মানে লক্ষ্য করার মতো কথাটা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি বলছেন যে, হে ইমানদারগণ, খোঁটা কিংবা কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানগুলো ওই ব্যক্তির মতো নষ্ট করে দিও না। এবার আল্লাহ একজন উদাহরণ দিচ্ছেন, যে লোক দেখানোর জন্য সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে না। সে তার সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য, বাট তার ঈমান নাই। এবার আল্লাহ বলছেন, তার উদাহরণ দেওয়া যায় একটি মসৃণ পাথরের সাথে, যার উপর কিছু মাটি ছিল, তারপর ভারী বৃষ্টি পাথরটিকে পরিষ্কার করে দিয়ে গেছে। তারা যা উপার্জন করেছে তা দিয়ে কিছুই করতে পারছে না। আল্লাহ অবিশ্বাসী লোকদের পথ দেখান না। অর্থাৎ একটা পাথর, যেই পাথরের উপর একটু মাটি জমেছিল, বৃষ্টি আসলো, আর পাথরটা একদম পরিষ্কার হয়ে গেল। তো এই লোকটা যে দান করছে, এই দানটা দিয়ে সে কিছু জিনিস ম্যানেজ করে ফেলছে তার তার আমল আমল নামায়। কিন্তু যখনই সে খোঁটা দিছে বা মানুষকে দেখানোর জন্য জিনিসটা করেছে, এবং সেই সাথে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস নাই, তখন তার এই দানটা ওই বৃষ্টির মতো করে এসে ধুয়ে চলে গেছে। হ্যাঁ, অনেক অনেক আহ, কঠিন উদাহরণ, বড় উদাহরণ, গল্পের মতো উদাহরণ। তারপরে আরো অনেক উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। খেজুর গাছের উদাহরণ দিয়েছেন, অনেক অনেক রকম উদাহরণ দিয়েছেন। উদাহরণগুলো নিয়ে আমাদের গবেষণা করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে। ওকে, তাহলে আফা ইউদাইফু, গুণ করা। ওকে, এরপরে আছে বা, র, কাফ। আচ্ছা, মাসুদ আলম ভাই, আপনি কি আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনার ওই খাতাটা আমি দেখেছি, হ্যাঁ, ওটাতে স্যার মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। তো স্যার আপনার অনুমতি ছাড়া আমি শেয়ার করিনি। আমি ওইটা যদি দরকার হয়, যাদের কয়েকটা ভুল গেছে তাদের সাথে আমি একটু শেয়ার করে বলবো যে এটা দেখে ঠিক ঠিক করে নেন। অসুবিধা আছে আপনার? না স্যার, কোনো অসুবিধা নেই স্যার। না, ওকে, ঠিক আছে। তারপর আপনারটা তো আমি না বলে শেয়ার করি নাই আর কি। স্যার স্যার আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন, বা বা রকা, এটা দিয়ে কোনো এক নাম্বার থেকে ব্যবহার হয় না, কোরআনুল কারিমে ব্যবহার হয় না। বা র কাফ, তিন থেকে ব্যবহার হয়। তাহলে বলেন তো, তিন থেকে কিভাবে ব্যবহার করব, উচ্চারণটা কেমন হবে? এটা এটা হবে স্যার, বা বারকা। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, বলেন বা রকা। বারকা ইউবারিকু। গুড। এটার মানে হচ্ছে কল্যাণ করা, হ্যাঁ হ্যাঁ বরকত দেওয়া। আমরা বলি না বারাকাল্লাহু ফি হায়াতিক, হ্যাঁ। বারাকাল্লাহু ফি আমালিক, বারাকাল্লাহু ফি ইলমিক। এই বারাকাল্লাহ। ওয়ার্ডটার সাথে আমরা মোটামুটি পরিচিত। জি। তো আল্লাহ তোমাকে বরকত দিক, কল্যাণ দিক। হুম। জি স্যার। বারাকা ইউবারিকু, কল্যাণ করা, বরকত দেওয়া। আচ্ছা, তারপরে দেখেন, জ, হা, র, এক থেকে আসছে, এটা উচ্চারণ করেন। জহারা ইউজহারু। ইয়াজহারু, ইয়াজহারু। ইয়াজহারু।
হ্যাঁ, এটা মানে প্রকাশ হওয়া, জাহির হওয়া। প্রকাশ হওয়া, জাহির হওয়া, প্রকাশিত হওয়া। আর তিন থেকে কিভাবে ব্যবহার হবে? তিন থেকে হবে আহ, জাহারা হুম, ইউজাহিরু। গুড। জাহারা, ইউজাহিরু। ইউজাহিরু। এইটা হচ্ছে দুটো অর্থে হয়, বিক্ষোভ প্রদর্শন করা আর একটা হচ্ছে জিহার করা, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। হ্যাঁ, জাহারা ইউজাহিরু। জাহারা। মানে মায়ের সাথে স্ত্রীর কোনো একটা শারীরিক দিক থেকে কোনো কিছু তুলনা করা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে দেখেন, হা, ফা, জ ক। এক থেকে কিভাবে আসে, উচ্চারণ করেন। হাফিজ। হাফিজ, জ, জ ভুল আছে এখানে। আচ্ছা হাফিজ স্যার। হাফিজ ইয়াহফাজু। অর্থ হিফজ করা ইয়াহফাজু হিফজ বা করা। সংরক্ষণ করা সংরক্ষণ বা করা। মুখস্থ করা। হিফজ করা মানেই মুখস্থ করা। আমরা ওই যেটা বলি হিফজ করা। হ্যাঁ, হ্যাঁ, হিফজ করার ভালো অর্থ সংরক্ষণ করা, হেফাজত করা। হ্যাঁ, হেফাজত করা। এখন ওই মানে যেমন কোরআনের আয়াত আমরা আমাদের হৃদয়ের মধ্যে সংরক্ষণ করব, তা সেটা ব্যবহারিক অর্থে মুখস্থ করাও বলা যায়। ঠিক আছে? তাহলে তিন থেকে কিভাবে ব্যবহার হবে? তিন থেকে হবে স্যার আহ, হাফিজ। না, জের না, সবসময় এটা একই রকম হবে, হা ফাজা। হাফাজা ইউহাফিজু। গুড। এটা হচ্ছে হাফাজা আরেকটু বড় অর্থে, এই হিপস করা, সংরক্ষণ করা থেকে আরেকটু বড় অর্থে ব্যবহার হয়, রক্ষা করা। রক্ষা ঠিক করা। আছে, যেটাকে হিফাজত বলে। হ্যাঁ, হিফাজত। হি- বুঝতে আমরা পেরেছি। বলি না, চোখের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, সম্পদ হেফাজত করা, এগুলো হচ্ছে হাফাজা ইউ হাফিজু থেকে। হ্যাঁ, হাফিজু। রক্ষা করা বলতে আপনার হতে পারে যে এটাকে কেন্দ্র করে বিভিন্ন আক্রমণ আসতে পারে, সেখান থেকে এটাকে বাঁচিয়ে রাখা। ঠিক আছে, কিন্তু হিপসে সেই সমস্যাটা নাই। হিপস জাস্ট মুখস্থ করা, সংরক্ষণ করা, আর এটা হচ্ছে যে চারিদিক থেকে এটা সমস্যা আসতে পারে, সেখান থেকে সেটাকে রক্ষা করা। একটা জিনিস স্যার আমি আগে মানে ওইভাবে খেয়াল করি না, বাট এখন যেহেতু এই আরবি ভাষা পড়ছি দেখলাম বাংলার মধ্যে মানে মনে হচ্ছে 60% 70% আরবি শব্দ আছে। হ্যাঁ, হয়তো হ্যাঁ, হয়তো আমরা ওইভাবে আগে মানে খেয়াল করি নাই। জি। আর বিশেষ করে আপনি কোর্ট কাচারিতে প্রচন্ড পরিমাণে আরবি শব্দ আছে, যদিও কিছুটা জি আপনার স্যার। বিকৃত হয়ে আসে, বাট একটু লক্ষ্য করলেই দেখবেন যে এটা এটা আরবি শব্দ। হুম? হয়তো এখন যেমন, কিছুটা বাংলার কারণে এটা কিছুটা পরিবর্তন মানে জি, আকার একার এগুলো একটু পরিবর্তন হয়ে গেছে। তাছাড়া আপনি যদি গুগলে সার্চ দেন, হ্যাঁ, বাংলা ভাষায় আরবি শব্দের ব্যবহার, এখানে ব্যাপক লিস্ট আছে। ঠিক আছে, এবং জি ওই স্যার। আদালত, যে আমরা বলি না আদালত, হ্যাঁ আদালত আদালত। মানেই হচ্ছে ন্যায় বিচার। ঠিক আছে, আদালত শব্দের অর্থই হচ্ছে ন্যায় পরায়ণতা। ঠিক আছে, এরপরে হচ্ছে মানে ইজলাস। খালাস। হ্যাঁ, খালা। আমরা বলি না স্যার খালাস, হ্যাঁ, আসামি হ্যাঁ, খালাস। জি, 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 ইজলাস। ইজলাস হচ্ছে বসার জায়গা। ঠিক আছে, খালাস, জি স্যার। খারিজ। হ্যাঁ, খারিজ, জি স্যার খারিজ, মামলা হ্যাঁ, থেকে খারিজ হয়ে গেছে। জি, জি। আচ্ছা, তো বাংলাদেশের হচ্ছে যে, শুধু বাংলাদেশ না, আরো অনেক জায়গায় হয়তো এরকম আছে, জানি না, যাদের যাদের কলোনি হয়তো তাদের এরকম, মানে এখানে অনেক জটিল, বিশেষ করে বিচার নিয়ে তো কথা বলা কঠিন। যেমন যারা ওই যে আপনার হাজিরা দিতে যায়, তাদের অনেক সময় নষ্ট হয়, টাকা পয়সা। এটাকে আধুনিককরণ করা যায় কিনা, ওই যে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েও তো অনেক কিছু, অনেকে বিভিন্ন অফিসে হাজিরা হয়। হ্যাঁ, তারপরে অনেক কষ্ট, মানে কোর্টের সেবা যারা নিতে যায়, তাদের অনেক কষ্ট। সেটা যে কোনো মানুষের জন্য, সে যদি ন্যায় বিচার প্রার্থী হয় তারও, আর সে যদি আসামি দোষী হয় তারও। সবার জন্য একটা কঠিন জায়গা। আল্লাহ এটাকে সহজ করে দিক। এবং পৃথিবীর অনেক দেশে আপনার মানে আলাদা কোর্ট আছে,
শরিয়া কোর্ট আছে মুসলমানের জন্য, অর্থাৎ কেউ যদি চায় যে উনি শরিয়া কোর্টে যাবেন, আহ, সেক্ষেত্রে সে যেতে পারে। বা দুই পক্ষের যদি আগে থেকে চুক্তি থাকে যে আমরা এরকম একটা বিষয়ের সাথে একসাথে হচ্ছি, যদি আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় তাহলে আমরা এই ধরনের কোর্টে আমরা আশ্রয় নিব। সেটাও করা যেতে পারে, কিন্তু আমাদের এখানে হোক আস্তে আস্তে, আল্লাহ সহজ করুক। অনেক কঠিন বিচার প্রার্থীদের জন্য কোর্ট। হ্যাঁ, বিশেষ করে সাধারণ মানুষ তো বুঝেই না, এবং অনেক সময় অনেক ব্যয়বহুল হয়ে যায় মানুষের জন্য। জি স্যার। হাফাজা হ্যাঁ, আচ্ছা, উকিল এটাও কিন্তু আরবি শব্দ, বুঝছেন? উকিল। হুম, উকিল। আচ্ছা, আমরা আপনাদেরকে একটা শেয়ার করেছি কিছু শব্দ, যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে ভুল থাকলে সেটা হচ্ছে যে একটু আপনারা পড়ার সময় লক্ষ্য করবেন, যদি ভুল পান তাহলে দেখাবেন, আমরা সঠিক করার চেষ্টা করব। এখানে আছে কাতালা ইউকাতিলু, জাদালা জাহাদা ইউজাহিদু, তারপরে জাদালা ইউজাদিলু, হাজারা ইউহাজিরু। আচ্ছা, আজকে আমরা যতগুলো দেখলাম, হাসাবা ইউহাসিবু, সব একই রকম, এবং সহজ ব্যাপার হচ্ছে এই ফর্মে আর অন্য কোনো প্যাটার্ন নাই, সব এরকমই হবে। 1 নাম্বার ফর্মে যেমন 8টা প্যাটার্ন, কিন্তু 2 নাম্বার ফর্মে শুধু একটাই প্যাটার্ন, 3 নাম্বার ফর্মে শুধু একটাই প্যাটার্ন। এরকম সহজ আছে, একবার পরে গঠনটা বুঝে নিতে পারলে। আহ, প্রথম প্রথম তো একটু অন্যরকম লাগবে, পরে দেখবেন যে ভালো লাগতেছে। আচ্ছা, না ফাকা ইউনাফিকু। মাসুদ আলম ভাই, আমি একটা প্রশ্ন করি। যেমন আমরা দেখতেছিলাম দাররাসা ইউদাররিসু, সেখান থেকে মুদাররিসুন, তাই না? জি স্যার। তাহলে জাহাদা ইউজাহিদু, এখান থেকে কি হবে? আহ মুজা, মুজাহিদু। ওই তো মুজাহিদুন, মুজাহিদ বলি না আমরা, হ্যাঁ মুজাহিদ। মুজাহিদ। হ্যাঁ হ্যাঁ। তারপরে হলো হাজারা ইউহাজিরু, মুহাজির। মুহাজিরু। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলেন তো, বারাকা ইউবারিকু কি হবে? মুবারিকু। ওকে, গুড। অনেকের নাম হয় না মুবারক? মুবারক, জি স্যার। মুবারক। হ্যাঁ, মুবারক মানে কল্যাণকর, মুবারকুন ওটা হচ্ছে প্যাসিভ পার্টিসিপেল। হ্যাঁ, জি স্যার। যার উপরে কল্যাণ এসে পড়েছে আর কি, মুবারকময় হয়েছে যেটা, বরকতময়। হ্যাঁ। আচ্ছা, তাহলে না ফাকা ইউনাফিকু থেকে কি হবে? মুনাফিকু। গুড, এই তো মুনাফিকুন। ঠিক আছে। মুনাফিকু। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। এই তো এইভাবে করে শেখা যাবে, অসুবিধা নাই। এখন প্রথমত আমাদের কাজ হচ্ছে কয়েকটা শব্দগুলো একটু বারবার পড়ে মুখস্থ মতো মুখস্থ হওয়া। করতে হবে। সবই মুখস্থ হবে না, এটা ঠিক না যে আপনার পড়লেই মুখস্থ হবে, কিন্তু মনের থাকবে যেন হ্যাঁ আমরা একটু পড়েছিলাম। হারাবা ইউহারিবু, যুদ্ধ করা। ঠিক আছে। হার্ব, হার্ব থেকে আসছে। তাহলে ডিরাইভড ফ্রম থ্রির মোটামুটি এইটাই, এতটুকু ধারণাই যদি আপনাদের থাকে তাহলেই যথেষ্ট ডিরাইভ ফ্রম থ্রি বুঝতে। এখন আমরা একটা তুলনামূলক পার্থক্য করি ডিরাইভ ফ্রম ওয়ান আর ডিরাইভ ফ্রম টু আর ডিরাইভ ফ্রম থ্রির সাথে। ডিরাইভ ফ্রম ওয়ানে আছে হচ্ছে আমি যদি ধরি না সর ইয়ান সুরু, এটা মাদি মুদারি, আমর হচ্ছে উনসুর। আর
ইসমুল ফাইল হচ্ছে নাসিরুন। এটা হচ্ছে 1 নাম্বার ফর্মের প্যাটার্ন। 4টা ফর্ম যদি আমরা দেখি, 2 নাম্বারে আমরা শিখেছিলাম দাররাসা দিয়েই করি, ইউদাররিসু। দা রিস। গুড। আর ইসমুল ফাইল কি হবে, মানে যিনি কাজটা করেন? নাদ নাদ্রুসু। মু 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 দিয়ে। আচ্ছা, মুদাররিস। গুড। মুদাররিস মানে কি? টিচার। ঠিক টিচার। আছে। আর আজকে শিখলাম ধরেন আহ একটা দিয়ে করি যেটা আমরা খুব চিনি, আমাদের সামনে আসে, জাহাদা। হ্যাঁ, প্রচেষ্টা করা। জাহাদা ইউজাহিদু। জাহিদু। আদেশ সূচক হবে জাহিদ। আমাদের জাহিদ। জাহিদ ভাই আছেন এখানে, ওনার ওনার বানানটা এরকম হবে কিনা। 2 রকম হয় এখানে, হ্যাঁ, দেখতে হবে ওনার সাথে আলাপ করে। জাহাদা ইউজাহিদু জাহিদ। আর ইসমুল ফাইল কি হবে? মুজাহিদ। মুজাহিদু। মুজাহিদ। আচ্ছা জাহিদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জাহিদ ভাই, আপনার নাম 2 রকম হয়। একটা হচ্ছে আপনি যদি 1 নাম্বার ফর্ম থেকে আসে, তাহলে হচ্ছে জাহাদা ইয়াজহাদু। আর যদি 2 নাম্বার ফর্ম থেকে আসে, তাহলে জাহাদা, সরি 3 নাম্বার থেকে ইউজাহিদু। জাহিদ ভাই, আপনি আমার সাথে কথা বলতে বলতে কি ডিকশনারি ব্যবহার করতে পারবেন? জি স্যার। তাহলে আপনি আমাকে এখন আমাকে এই অর্থটা বের করে আমাদের সবার সামনে বলেন। আপনি ডিকশনারিতে শুধু এইটা লিখবেন, জবরজের দিতে হবে না। জিম হা দাল একসাথে লিখবেন, আপনাকে ফলাফলটা দিয়ে দিবে ওরা। জি স্যার। স্যার জিমহাদ আল, হুম। এটা হচ্ছে স্যার প্রচেষ্টা করা বা চেষ্টা করা স্যার, জাহাদা। যদি ভার্ব পান জাহাদা, এটা হচ্ছে চেষ্টা করা। তাহলে এইখান থেকে ইসমুল ফাইল আসলে হবে জাহিদুন। ঠিক আছে। জি স্যার। জাহিদুন, প্রচুর মানুষের নাম আমাদের দেশে জাহিদ, মানে প্রচেষ্টাকারী। ঠিক জি আছে। স্যার। 1 নাম্বার ফর্ম থেকে। এবার আপনি এইটা টাইপ করেন তো, জিমের সাথে আলিফ দিয়ে। স্যার এটা অবশ্যই স্যার প্রচেষ্টা, চেষ্টা করা। হুম। চেষ্টা আর যদি আপনি চেষ্টা। ক্লিক করেন, এখানে বেশি আছে, যা চেষ্টা করা, সাধনা করা, জিহাদ করা, সংগ্রাম করা। হ্যাঁ, কোনো কিছুকে কঠিন ভাবে আঁকড়ে ধরে সেটার প্রতি ছোটা, ওটা হচ্ছে আপনার জাহাদা ইউজাহিদু। হ্যাঁ, আল্লাহ বলছেন, একটা আয়াত আছে, খুব সুন্দর একটা আয়াত এরকম, যে আল্লাহর পথে প্রচেষ্টা করে আল্লাহ তার জন্য পথগুলোকে খুলে দেন। অল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন যে আমার পথে, আমাদের পথে প্রচেষ্টা করে, তার জন্য আমি আমার পথগুলোকে খুলে দেই। ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, সূরা কসাসে আছে। হ্যাঁ, তো আপনার নাম হচ্ছে এইটা, এই যে এইটা 1 নাম্বার ফর্ম থেকে। হ্যাঁ, জি। এটাই হচ্ছে নাউন, প্রচেষ্টাকারী। আর এখান থেকে আসলে হবে মুজাহিদ, সেটা আরেকটু বড় অর্থে বা বেশি অর্থে আসবে। তো সংগ্রাম করি। সংগ্রামকারী, হ্যাঁ। ওকে। ধন্যবাদ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। তাহলে আমরা এখানে এক নজরে আমাদের এখন পর্যন্ত শেখা 3টা ফর্মের একটা তুলনামূলক চিত্র আমাদের সামনে আছে। মাসুদ আলম ভাই, আমি একটা কথা বলবো, ওইটাকে আপনি রিপিট করবেন। তাহলে আমরা এই 2-3 দিনে যা শিখছি এটা হয়ে যাবে। এক কথায় আমি যা বলছি এটা আপনি শুনে শুনে মুখস্থ করেন। হ্যাঁ, শুনে জি শুনে স্যার। মুখস্থ করার একটা নাম আছে, এটা একটা প্রাচীন পদ্ধতি।
যে ওস্তাদ বলবে, টিচার স্টুডেন্ট জাস্ট শুনেই মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, এটা জি হচ্ছে স্যার। পড়ালেখার একটা প্রাচীন পদ্ধতি। এখন তো আর ওই কঠিন পদ্ধতি নাই, কারণ এখন অনেক আমাদের হাতে উপকরণ আছে, এখন আর দরকার হয় না। তবে বাচ্চারা এটা পারে, ছোট বাচ্চা যারা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা সুযোগ দিছেন, একদম প্লের বাচ্চাদেরও আমি পড়াই, আবার আর্মি জেনারেলও আছে আমাদের সাথে। এখন এখানে একটা ভালো সুযোগ আছে, মানে অভিজ্ঞতা নেওয়ার। তো ছোট বাচ্চারা যেটা হয় যে সে শুনেই মুখস্থ করে ফেলে, তার ওই ভাঙা ভাঙা গলাতে সে বলে, এটা তার জন্য খুব কাজ করে এই উপকরণটা। হ্যাঁ, আমরা আমাদের প্লে নার্সারির বাচ্চাদেরকে 20টা 30টা সূরা মুখস্থ করায় ফেলাই শুধু শুনে, সে পড়তে পারে না দেখে। হাদিস মুখস্থ করায় ফেলাই, দোয়া মুখস্থ করায় ফেলাই শুনে শুনে। হ্যাঁ, তো প্রাচীন ওদের ব্রেন খুব শার্প থাকে আর কি স্যার। জি জি, প্রাচীন পদ্ধতি হলেও এটা কাজ, মানে এটা ফলাফলটা খুব কি বলে আপনার, এটা এটা সফল, সফল একটা পন্থা। ঠিক আছে, জি এটা স্যার। পরীক্ষিত, এটা ব্যর্থতা নাই আর কি। যে একটা ছেলে, সে তার কোনো অক্ষর জ্ঞান নাই, কিন্তু সে সূরা ফাতিহা মুখস্থ জানে, তাহলে তার মা বাবার কাছ থেকে শিখছে বা টিচারের কাছ থেকে শিখছে। হুম? একটা বাচ্চার যার কোনো অক্ষর জ্ঞান নাই, সে বাথরুমে যাওয়ার দোয়া পারে, ঘুমাতে যাওয়ার দোয়া পারে, এটা সে শুনে শুনে শিখছে। ওকে, এটাকে বলে হচ্ছে সিমাই। ঠিক আছে, মাসুদ আলম ভাই কি বলে বলেন? সিমাই। স্যার বুঝিনি স্যার। সিমাই পদ্ধতিটাকে বলে আরবিতে সিমাই। সিমাই। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা 1 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম এবং 3 নাম্বার ফর্ম সম্পর্কে 3টা বাক্য বলবো, ওই 3টা বাক্য আপনি পরবর্তীতে আবার রিপিট করবেন। শুরু করছি, হ্যাঁ। জি স্যার। 1 নাম্বার ফর্ম হলো সেই ফর্ম যার মাদির শুরুতে আসলে আমরা শুধু তার মূল অক্ষরকেই পাবো। 2 নাম্বার ফর্ম হচ্ছে সেই ফর্ম যার মাদির শুরুতে আমরা সেকেন্ড রেডিকেলকে 2বার ব্যবহার করতে দেখব। জি তিন স্যার। নাম্বার ফর্ম হচ্ছে সেই ফর্ম যার মাদিতে ফার্স্ট রেডিকেলের পরে একটা অতিরিক্ত আলিফ যুক্ত হবে। বলেন। স্যার প্রথম রেডিকেল, প্রথম প্রথম ফর্ম ফর্ম হচ্ছে ওই ফর্ম যেখানে আমরা তিনটা মূল অক্ষর পাবো মাদির শুরুতে। মাদি শুরুতে। হুম আর দ্বিতীয় ফর্ম হচ্ছে যেখানে আমরা সেকেন্ড রেডিকেলে হুম দুইবার উচ্চারণ করব। হুম হুম হুম। আর তৃতীয় ফর্মটা হচ্ছে, থার্ড ফর্মটা হচ্ছে স্যার প্রথম রেডিকেল, প্রথম রেডিকেলের পরে এবং দ্বিতীয় রেডিকেলের আগে একটা অতিরিক্ত আলিফ হবে। ভেরি গুড, মাশাআল্লাহ। এটাকে এভাবে করে 10 পর্যন্ত যাব, ঠিক আছে? এটা একদম মাথার মধ্যে গেঁথে রাখবেন বাচ্চাদের জি মতো, স্যার। তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। বোঝেন আর না বোঝেন, যেমন ছোটকালে আমরা কোরআন মুখস্থ করে ফেলছি না বুঝে, সেটা আমাদের উপকারে দিচ্ছে, মানে এই পদ্ধতিটা ভুল না। অনেকে বলে যে না বুঝে মুখস্থ করা ঠিক না। তো ছোটকালে যখন সুযোগ থাকে তখন কিছু জিনিস মুখস্থ করে রাখা ভালো। আচ্ছা, অনেক স্যার। ধন্যবাদ আপনাকে। স্যার থ্যাংক ইউ স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে সাইফুল ইসলাম ভাই, আপনি কি আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি এখন কোথায়? আমি স্যার এখন বিপসরে স্যার। ও আচ্ছা, আর আপনার চিটাগাঙে যাননি আর? গত সপ্তাহে গিয়েছিলাম স্যার, এ সপ্তাহে যাইনি। আচ্ছা, দেখেন, আমাদের এই 3টা কথাই আপনি মুখস্থ বলেন। স্যার প্রথম রেডিকেলে হচ্ছে স্যার না না, আমরা প্রথম ফর্মে, মাধ্যমিকে, প্রথম ফর্মে। প্রথম ফর্মে স্যার আমরা মাদিতে তিনটাই মূল অক্ষর পাবো। অতিরিক্ত কিছু আর পাবো না, এটা স্যার, বলেন। আর দ্বিতীয় ফর্মে হচ্ছে স্যার সেকেন্ড রেডিকেল, মাদিতে সেকেন্ড রেডিকেলে এটা ডাবল হবে আর কি স্যার, গুড। তাসদিদ দিয়ে পড়তে হবে। আর তৃতীয় রেডিকেলে, তৃতীয় ফর্মে স্যার আহ তার প্রথম রেডিকেল এবং দ্বিতীয় রেডিকেলের মাঝখানে একটা অতিরিক্ত আলিফ হবে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ভেরি গুড। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি কেমন আছেন? সালাম আলাইকুম স্যার। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ।
আপনাদের অনেক একসাথে মেধাবীদের একটা মিলন হয়েছিল, কিন্তু কেন জানি সবাইকে আমরা একসাথে পাচ্ছি না। হ্যাঁ, এটা একটা খুব মানে আমি যখন আহ, আপনাদেরকে প্রথম কিছুদিন পড়ানোর পরে আমি খুব আত্মতৃপ্তিতে ভুগছিলাম যে একটা ভালো একটা গ্রুপ বের হবে যারা আরবিতে খুব ভালো থাকবে। এখনো আপনারা ভালো, স্যার, কিন্তু আপনাদের ব্যস্ততা অন্য সবকিছু মিলায়ে উপস্থিতি কমে গেছে হ্যাঁ স্যার, হ্যাঁ, উপস্থিতি সত্যি স্যার। কমে গেছে। হ্যাঁ, তারপরে যে এবং আপনার উপস্থিতি কমলে স্যার, আপনার যেমন কষ্ট লাগে আমাদের কষ্টটা স্যার ডাবল। মানে ক্লাসে একসাথে করাটা যত সহজ, জি জি, পরে ধৈর্য ধরে অন্য কাজ রেখে একটানা এই ক্লাসটা অনেক সময় করার সুযোগ পাই না। একটা কিছু করতে যেয়ে শুরু করলেই দেখা যায় অন্য কিছু চলে আসছে। তো তখন খুব মানে স্ট্রাগল যায়। তো চেষ্টা করতেছি ম্যাক্সিমাম গুলো কাভার করতে, এখনো দুইটা ক্লাস পিছনে আসছি। হয়ে যাবে ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে আপনাদের একজন আছেন হারুন ভাই, আপনার বন্ধু সম্ভবত। জি স্যার, জি যেখানেই স্যার। যাই, হারুন রব্বানি হ্যাঁ হ্যাঁ, সবাই যেখানেই খুব যাই কাছে। হারুন ভাইয়ের মেধার প্রশংসা শুনি সবার কাছে। হ্যাঁ, এখন উনি জি যদি স্যার। এরকম প্রতি ক্লাসে থাকতেন আর পারফরমেন্স করতেন তাহলে এটা আরো ভালো হইতো। মানে জিনিসটা হবে হয়তো কি যে ইনশাআল্লাহ। হারুন ভাইকে দিয়ে আরো ছড়াইতো, দেখা গেল যে জি স্যার। হুম, এটা তাই না এরকম মানে সবাই সবাই তো হচ্ছে আপনার ছড়ানোর ক্ষেত্রে একরকম থাকে না, কিন্তু দেখা এটা গেল সত্য স্যার। কিন্তু উনি ওনারকে দিয়ে হইতো, কিন্তু ওনাকেও পাচ্ছে না, উনি তো এখন বিদেশে আছেন মনে হয়। জি স্যার। একটা ওই বাইরের জি ওদের জি জি, কোর্সের অংশ হিসেবে একটা বাইরের একটা ইয়ে ছিল মুভমেন্ট, ওইটা শেষ করে সম্ভবত ফিরে আসছে বা আসবে এরকম আর কি, শেষ পর্যায়ে সম্ভবত। যাই হোক, তাও আপনাদের এখানে সবাইকে যারা থাকেন মাশাআল্লাহ, যেমন একজন আছেন ডক্টর, ওনার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি। জি স্যার। তারপরে অনেকের কাছ থেকে আমি আলহামদুলিল্লাহ অনেকভাবে উপকৃত হয়েছি। আমরা সাজিদ স্যারের নাম ভাঙায়ও বিভিন্ন জায়গায় থেকে উপকার জি স্যার। পাইছি, ঠিক আছে। তো এরকম দেখা গেল স্যারের কাছ থেকে সরাসরি হেল্প না নিলে ওনার নাম ভাঙাইছি, তো কোনো না কোনো জি ভাবে স্যার, উপকৃত হয়েছে। এখন সবাই যদি থাকতেন আর সবাই যদি আরো ভালো একইভাবে হতো। জি হ্যাঁ স্যার। উপস্থিত হয়ে কথা বলতো তাহলে খুব ভালো হইতো। জি দেখ, স্যার। আল্লাহ ভরসা, দেখা যাক ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। স্যার ফর্মটা নিয়ে বলবো স্যার, হ্যাঁ হ্যাঁ যেহেতু হ্যাঁ হ্যাঁ, সুযোগ ছিল প্লিজ স্যার। শিওর প্লিজ একটু প্লিজ। রিভিশন হয়ে গেল আর কি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আপনি স্যার কি, আপনি তো শুনছেন থাকতে পারি নাই স্যার, একদম শেষ পর্যায়ে আসছি স্যার, বাট এই অংশটুকু যেটুকু দুজন বলেছেন অ্যাটলিস্ট ধরতে পারছি স্যার। শিওর প্লিজ। আমাদের স্যার এখানে যে জিনিসটা আছে, প্রথম ফর্মে হচ্ছে মাদিতে গেলে আমরা মূল অক্ষরগুলো একই রকম পাবো। আর দ্বিতীয় ফর্মে আমরা মূল অক্ষরগুলো চেক করলে দ্বিতীয় অক্ষরের ক্ষেত্রে দুবার পাবো, যেটা তাসদিদ দিয়ে পড়তে হবে। আর তৃতীয় ফর্মের ক্ষেত্রে আমরা মাদিতে গেলে প্রথম এবং দ্বিতীয় অক্ষরের মাঝে একটা আলিফ যোগ হবে। এই তিনটা ফর্মের ভিতরে এইটুকু পার্থক্য। এক্সিলেন্ট এক্সিলেন্ট, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে ডিরেক্ট ফ্রম 1 2 3 এটা নিয়ে আমরা একটা দেখলাম আলহামদুলিল্লাহ। এখন যে শব্দ অর্থগুলো আছে ওইটা আপনাদেরকে দিয়ে দিছি, মোটামুটি ওই 20টাই বারবার করে একটু পড়লে একটা মুখেও চালু হয়ে যাবে, কিভাবে 3 নাম্বারটা ব্যবহার হয়, আবার অর্থ সম্পর্কেও একটা ধারণা হবে। এতটুকু থাকলে ইনশাল্লাহ সামনের পথটা সহজ হবে, ইনশাল্লাহ অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আমাকে একটু সময় দেবেন প্লিজ। ওকে, আচ্ছা সাইফুল ইসলাম, আপনি কি একটু আসবেন প্লিজ? স্যার আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওকে, আচ্ছা এখানে একটা ছোট একটা ফর্ম আছে,
সেখানে আমরা বলছি আল আখবারু। আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন, খবরের বহুবচন আখবার, ঠিক আছে? তাহলে খবর আল বহু আখবারু আন নাফসি অর্থ স্যার। হচ্ছে নিজের সম্পর্কে তথ্য আর কি, হ্যাঁ, অ্যাবাউট মাই জি সেলফ যদি আমরা একসাথে বলি। স্যার। এখন আমি আপনাকে বলবো, আপনি আরবিতে সেই জিনিসটা বলার চেষ্টা করবেন। আপনি আপনার জি নাম স্যার। বলেন এইখান থেকে হেল্প নিয়ে। আপনি বলেন ইসমি। ইসমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, তারপরে দেখেন। ইসমু আবি। হুম। ইসমু আবি মোহাম্মদ জয়নাল আবেদিন। গুড। তারপরে তো আনা মিন মুহাফাজ মুহাফাজাতি। মুহাফাজাতুন মানে জেলা। জি তাহলে স্যার। বলেন আনা মিন আনা মিন মুহাফাজাত। মুহাফাজাতি কিশোরগঞ্জ। ওকে। মার্কাজুস মার্কাজুস শুরতাতি হ্যাঁ। বাজিতপুর। গুড। আহ, উমরি উমরি আহ, এটাকে স্যার আরবিতে কিভাবে বলবে? ফিফটি আচ্ছা টু এই, আচ্ছা এইটাকে শিখাই দিব। এটা নিয়ে একটু কাজ করব আমরা, হ্যাঁ। স্যার। আচ্ছা, এরপরে আপনি তো এখনো চাকরি করেন, তাহলে এখানে একটু পাল্টাবে, সেটা হচ্ছে বলেন, এটা বলেন। আমালু ফি আমালু ফি জাইশি জাইশি বাংলাদেশা। একসাথে ওইটা বাংলাদেশ বলবেন, অসুবিধা ও নাই। আচ্ছা আচ্ছা স্যার, বাংলাদেশ। জি স্যার। আমালু ফি জাইশি বাংলাদেশ। হ্যাঁ। স্যার বুঝতে পেরেছি, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করি। হ্যাঁ, এইভাবে বললে জিনিসটা স্যার। ব্যাপক অর্থে হয়। মনে করেন এই ক্ষেত্রে আপনার আমরা চাকরি শব্দটা ব্যবহার করিনি, জি কাজ স্যার। করা শব্দটা ব্যবহার করেছি, তারপরে র্যাঙ্ক বা ইত্যাদি কি ধরনের কাজ সেটাও আনিনি, একসাথে বোঝা যাবে যে আমি সেনাবাহিনীর একজন একজন সদস্য। জাইশি শব্দের অর্থ হচ্ছে স্যার সেনাবাহিনী, তাই না সৈন্য, স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাইশ মানে জাইশ। হচ্ছে সৈন্য। আরেকটা বলেন না আপনাদের সামরিক ভাষায় ব্যবহার হয়, ফৌজ ব্যবহার করেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা ব্যাপক ব্যবহার হয়। হ্যাঁ, ফৌজ ফৌজ। কিন্তু আরবি, মাসুদ আলম ভাই। ফৌজ, ফৌজ হচ্ছে আপনার আরবি শব্দ, হ্যাঁ, পুরাই আরবি শব্দ ফাউজ। হ্যাঁ, মানে হলো সৈন্য দল। আচ্ছা, তারপরে বলেন। আনা মুতাজাউইজুন, ওকে। মানে আমি এবার মেরিড। আপনি আপনি আপনার সন্তান কয়জন? তিনজন স্যার। তাহলে আপনি বলবেন আলী। আপনার লি। তিনটাই তো মেয়ে, তাই না? জি স্যার। তাহলে লি লি সালা সা- সালাসাতি সালাসু, না সালাসু সালাস্তু। বানাতিন। জি স্যার। লি বলেন সালাতু বানাতিন। সালাসু বানাতিন। সালাসু বানাতিন। হুম, আমার তিনজন মেয়ে আছে, হ্যাঁ। জি আচ্ছা, স্যার। আপনার বাবা মা দুজনেই তো আছে, তাই না? জি স্যার। তাহলে আপনি বলবেন এখানে লি, বলেন লি আবুন আবুন ওয়া ওয়া উম্মুন, উম্মি। না না উম্মুন। উম্মুন উম্মুন ওয়ালহামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ। এখানে স্যার আলহামদুলিল্লাহর মিনিংটা কি স্যার? আল্লাহর প্রশংসা আদায় করছেন। ও আচ্ছা, না ঠিক আছে, আমি মানে এলাইভ বলতেছিলেন কি না, না এটা না, ঠিক আছে না, আর স্যার। কোনো অর্থ নাই, হ্যাঁ। মানে জি আপনার স্যার। বাবা মা এখনো আছে 52-তে, এটা তো বিশাল ব্যাপার না? হ্যাঁ হ্যাঁ এটা জি স্যার। আচ্ছা, ওকে। দেখেন, আপনার কোনো একটা ভালো সংবাদ হলে আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন, এই যে আনন্দ আপনার দ্বিগুণ হয়ে যায়। মনে জি করেন স্যার। আপনার কোনো একটা খুশির কোনো একটা ব্যাপার আছে, হ্যাঁ, আপনার অর্জন আছে হ্যাঁ কোনো স্যার। একটা, জি আপনি স্যার। আপনার বাবা মার সাথে বলতে পারবেন এবং জি তারা স্যার। শুনে অনেক খুশি হবে। ওইটাতে আপনার আনন্দের মাত্রা প্রচুর বাড়ায় দিবে। জি কিন্তু স্যার। যার এটা নাই, উনি এটা শেয়ার করতে পারবে না জি এবং স্যার, সঠিক তিনি স্যার। ওই আনন্দ থেকে পুরোপুরি বঞ্চিত, হ্যাঁ, এটার যে কি জি স্যার। স্বাদ, এটা সে আর পাবে না। হুম। জি স্যার। এবং এবং জীবনের যে আনন্দ, এটা শেয়ার করার বড় একটা জায়গা, আহ, যার বাবা নেই বা মা নেই বা বাবা মা কেউ নাই, তিনি হারান, হ্যাঁ, তার জি স্যার। জীবনের একটা অর্জন, খুশি, আনন্দ তিনি আর ভালো মতো একটা জায়গাতে শেয়ার করার সুযোগ আর হারায় ফেলেন। ওকে, দেখেন তারপরে ভাই বোন। হুম। লি আপনার লি, গুড, গুড। আহ, লি স্যার হচ্ছে আপনার আহ, কয়জন ভাই? আকুন আর বা আকুন।
আপনার চারজন ভাই তো, ঠিক আছে। তাহলে আমি বলেন সহ আর কি। আরবা। আচ্ছা, তাহলে আপনি তিন ভাই বলেন। জি স্যার। সালাসু সালাসা, সালাসাতু, এটা একটু পুরুষবাচক হবে, মহিলাবাচক হবে। সালাসাতু ইখওয়া, সালাসাতু ইখওয়াতিন। ইখওয়ানু, ইখওয়ানু ওয়া ওয়া ইখওয়াতিন, ওয়া, বোন ওয়া কয়জন? ওয়া ইসনাইনি, বোন না দুইজন। না ইসনাইনি না আপনার সালাসা, সালাসাত, সালাসাতু নই হবে তিন বোন। সালাসা। জি স্যার। তাহলে এই যে এই দেখেন, তিন মেয়ে বলছেন না, এই জি স্যার। তিনের সাথে বোন যুক্ত করে দেবেন আপনি। আখাওয়াতিন, সালাস, জি স্যার। সালাসু আখাওয়াতিন। স্যার ঠিক আছে এটা আপনি। হচ্ছে স্যার, স্যার একবার যে শিখাইছিলেন যে ফেমিনিন ওয়ার্ড হলে সংখ্যাটা হবে আপনার ম্যাসকুলিন, আর ওয়ার্ডটা যদি ম্যাসকুলিন হয় সংখ্যাটা হবে ফেমিনিন, হ্যাঁ, এটাই তো স্যার এখানে জি জি, এখন বলার সময় এত কিছু ভাবতে হবে না। যখন আচ্ছা স্যার। আপনি বলবেন আপনি বলে দেবেন, ওটাতে ভুল যাবে না। আর এই সংখ্যার ব্যবহারটা আমরা আরেকদিন করে আরো পরিষ্কার করে ফেলবো। এটা জি সবাইকে স্যার। দিয়ে বলাবো ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ। সবাই জি স্যার। নিজের সম্পর্কে 10, 15, 20টা আরবি উনি নিজ বুঝেই বলবে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আপনার পছন্দ কি, মানে শখ কি, আমার একটা বলেন। আমার পছন্দ হচ্ছে স্যার ইয়ে আর কি স্যার, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা, ভাষা শেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে শিক্ষা করা, তাই তো? জি স্যার। তাহলে আলিমা ইয়ালামু। লুগাতুল ফরেন, হ্যাঁ, ঠিক আছে, তাহলে রগবাতি, রগবাতি রগবাতুল দির, স্যার, দিরাসাতুল লুগা, ফিরাসাতুল লুগা। লুগাতি, ঠিক আছে। স্যার বলেন। দিরাসাতুল মানে স্যার? দিরাসাতুন মানে অধ্যয়ন বা পড়া, শেখা। আচ্ছা আচ্ছা, জি স্যার। রগবাতি ভাষা, মানে আমার শখ বা আমার আমার আগ্রহ। সব ভাষা নিয়ে পড়া। এখন আমি আপনাকে প্রশ্ন করি, স্যার মা হিয়া রগবাতুকা, তোমার শখ কি, আপনার শখ কি? এখন আপনি বলেন এইটা, এতটুকু। রগবাতি দিরাসাতুল লুগাতি। হ্যাঁ, বলার সময় বলবেন রগবাতি দেরাসাতুল লুগা বা দেরাসা লুগা। এভাবে সহজ করে বললেও হবে, বলার সময় জি এত স্যার। কিছু করে বলতে হবে না, হ্যাঁ। জি স্যার। জি আচ্ছা, স্যার। আপনার খুবই অপছন্দ এরকম একটা কাজ বলেন, যেটা আপনার একদমই আপনি অপছন্দ করেন। এটা হচ্ছে ধরো অলসতা। আচ্ছা, গুড। অলসতা খুব অপছন্দ আচ্ছা, তাহলে আক্রাহু করা। কাসলান। কাসলানো। আচ্ছা, না, অলসতা, তাই তো, এটা নাউন হিসেবে দিতে হবে। আচ্ছা, কাসালুন, কাসালুন, ঠিক আছে। স্যার। কাসাল, আক্রাহু কাসাল। জি স্যার। আচ্ছা, এখন দেখেন, একটা দোয়া আছে, হ্যাঁ, কেউ যদি সকালে তিনবার বলে এবং সন্ধ্যায় তিনবার বলে, তাহলে এটার একটা অনেক বড় ফজিলত আছে। দোয়াটা আমি এখনই আপনারে মুখস্থ করাই দিই, ওই সেই শুনে শুনে, প্রাচীন স্যার। পদ্ধতি, হ্যাঁ। জি বলেন, স্যার। রদিতু বিল্লাহি রব্বা, রদিতু বিল্লাহি রব্বা, অবিল ইসলামি দীনা, ওয়াবিল ইসলামি দীনা, অবি মুহাম্মাদিন নাবিয়্যা। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা। হ্যাঁ, রদিতু, রদা ইয়ারদু মানে খুশি হওয়া, সেখান জি থেকে স্যার। রদিতু মানে আমি খুশি হয়েছি, আমি আনন্দিত, আমি স্যার। সন্তুষ্ট। বিল্লাহি রব্বা মানে আল্লাহকে রব হিসেবে পেয়ে, ঠিক জি আছে। স্যার। অবিল ইসলামি দিনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে। অবি জি স্যার। মুহাম্মাদিন নাবিয়্যা এবং মুহাম্মাদকে নবী হিসেবে পেয়ে। আমি জি আরেকবার স্যার। বলি, আপনি আমার সাথে বলবেন, তারপরে মুখস্থ বলার চেষ্টা করবেন। আর যারা শুনছেন সবাই একটু জি স্যার। এখনই শুনে শুনে মুখস্থ করে ফেলেন। বলেন, রদিতু বিল্লাহি রব্বা, রদিতু বিল্লাহি রব্বা, অবিল ইসলামি দিনা, ওয়াবিল ইসলামি দীনা, অবি মুহাম্মাদিন নাবিয়্যা। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা। বলতে পারবেন? স্যার আপনি শুধু বাংলাটা রাখেন স্যার স্ক্রিনে, আচ্ছা, আরবিটা ট্রাই চেষ্টা করি স্যার। জি 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 জি, শিওর। এটা হলো স্যার রদি, রদিতুল আহ, স্যার সরি স্যার, বিল্লাহি, রদিতুল বিল্লাহি রব্বা, হুম, ওয়া আহ, ওয়া ওয়া বি মুহাম্মাদি, অবি
মোহাম্মদিন নাবিয়ুন না কি জানি নাবিয়া, বলছেন হ্যাঁ স্যার। ঠিক আছে। ওয়া বি মোহাম্মদুন নাবিয়া ওয়া বি দিনুল ইসলাম, অবিল ইসলামী অবিল ইসলামী আহ, দিনা। স্যার অসুবিধা নাই, হয়ে যাবে। মুখস্থ হয় নাই স্যার, একটু আচ্ছা পড়লে হবে সমস্যা নেই, ইনশাআল্লাহ। হয়ে যাবে হয়ে যাবে, হ্যাঁ। জি স্যার। এটা সকাল সন্ধ্যা পড়ার একটা দোয়া। হ্যাঁ, স্যার অনেকের একটু হয়তো আছে মুখস্থ। আগে ব্রেক করেছে তাই না? জি স্যার। আমার মনে হলো যে রদিতু বিল্লাহি রব্বাট এর পরেরটুকু আমরা বাংলাতে দেখতেছি মোহাম্মদকে ও, নবী, এখানে বাট একটু এলোমেলো হয়ে গেছে জি। আচ্ছা, শেষে এটা আমি দেখছি। সাজায় দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দিচ্ছি স্যার। ইয়ে অনুযায়ী করে দেই, যেভাবে জি, আরবি জি। আছে। রাবিতু বিল্লাহি রব্বা ইসলামকে দিন। ঠিক আছে জি স্যার। লামি দিনা। আহ, এইবার এইবার ঠিক আছে, হ্যাঁ। এটা একটা সুন্দর দোয়া, সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে আপনারা পেয়ে যাবেন। রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দিনা অবি মুহাম্মাদিন নাবিয়্যা। হ্যাঁ, এখন সাইফুল ইসলাম ভাই, আমি আপনাকে একটা স্যার, প্রশ্ন করব। সেটা জি হচ্ছে, স্যার। আমি আপনাকে জিজ্ঞেস করব আপনি কি মুসলিম? তখন আপনি বলবেন হ্যাঁ, আমি একজন মুসলিম, এবং সেই সাথে আপনি এই কথাটুকু বলবেন। তাহলে এটা একটা দারুণ ব্যাপার হয়ে দাঁড়াবে, ঠিক আছে? স্যার, আবার আমি বলি, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি জি আপনার স্যার। মতো উত্তর দেন। জি আনতা স্যার। মুসলিম, আনতা মুসলিম ইয়া আখি। নাম, আনা মুসলিম, মুসলিমুন। হ্যাঁ, আনা মুসলিম, ব্যাস। রদিতু রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা হুম, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এক্সিলেন্ট। আবার আমি প্রশ্ন করছি, আপনি কথার মতো করেই বলবেন, আপনাকে আপনার সহজ করে, ঠিক আছে? স্যার। আচ্ছা দেখেন, আবার আনতা মুসলিম ইয়া আখি। নাম, আনা মুসলিমুন ওয়া রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো। ঠিক আছে, তো এইটাকে আমরা প্রশ্ন উত্তর আকারেও করব, আবার নিজে থেকেও আপনাদেরকে বলতে শিখাবো ইনশাআল্লাহ। আমি ফর্মটা দিয়ে দিব আপনাদেরকে, এবং আপনাদের নামও লিখে দিব আরবিতে। সবাই নিজের নামটা আরবিতে লেখা শিখবেন, বাবার নাম, জেলা, থানা আমি লিখে দিব যদি অসুবিধা হয়, এবং বয়স কিভাবে বলবেন সেটা শিখাই দিব। 1 থেকে 100 গুনতে শিখাই দিব এর পরের ক্লাসে ইনশাআল্লাহ। এরপরে এটাকে আমরা কভার করব, হ্যাঁ, ইনশাআল্লাহ, নিজের সম্পর্কে। ঠিক আছে, আর সেই সাথে এই দোয়াটা একটু সবাই মুখস্থ করে নিবেন। রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দিনা অবি মুহাম্মাদিন নবিয়্যা। আচ্ছা, মাসুম ভাইয়ের এটা কি মুখস্থ আছে? লেফটেন্যান্ট কর্নেল মাসুম। জি, স্যার আমার মুখস্থ ওইভাবে ছিল না, এখন এটুকু হয়েছে। বাট এইটা আমি ওই সকালের দোয়া হিসেবে ওই গাড়ি চালায় অফিস যাওয়ার সময় শুনি, এখন বুঝে শুনে বুঝলাম যেটা শোনা হয় আমার, মানে আচ্ছা ইউটিউবে আচ্ছা আমার এক জায়গা থেকে ডাউনলোড করা আছে। তো ওই আচ্ছা যেতে যেতে ওই মর্নিং দোয়া হিসেবে ওইখানে ডাউনলোড একটা অংশ আছে, ওইটাতে আমি এই অংশটা শুনি, এটা এখন মনে পড়লো আর কি। আচ্ছা, বলতে তাহলে পারবো, বলার মালিককে চেষ্টা বলতে করেন, পারবো। বলেন বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাব্বা হুম। অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন নাবিয়্যা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। এই তো হয়ে গেছে। প্রতিদিন শুনলে, এই যে শোনায়, শুনেও লাভ আছে, আমরা যেটা বলি, হ্যাঁ, জি স্যার। যে জি স্যার। শোনা হলো প্রাচীন শিক্ষা পদ্ধতির একটা অংশ। শুনে শুনে মুখস্থ যেটা হয়, এটা সহজে কেউ ভোলে না। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক আচ্ছা, আরেকটা বলেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করি, এটা কি হবে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ বাক্য। আমালু স্যার, আমালু উম, ফি এনজিওসি বাংলাদেশ, জাইশি জাইশ। জাইশি বাংলাদেশ। এটা স্যার আমরা ওই মসজিদে আগে যখন ইমাম দোয়া করতেন ক্যান্টনমেন্টের মসজিদগুলোতে, তখন এই জিনিসটা শুনছি। বাট তখন তো জাইশি জানতাম না, এখন জানি আর কি। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি তো মনোযোগ দিয়ে সব শুনে রাখেন, ভেরি গুড। আচ্ছা, কোরআনের একটা আয়াত আছে, দুইটা আয়াত, যে হেদায়েত প্রাপ্ত মানুষের গুণাবলী হলো যে যারা কথা শোনে, হ্যাঁ, মানে জি স্যার। অর্থাৎ আরেকজনকে বলতে সুযোগ দেয়। আমার কাছে এটা মনে হয়, এটা এটা বিদেশি মানুষদের অনেক এই গুণটা আছে, মানে যারা আমি দেখছি, আমি লাইক করে দিন। আহ, বাইরে যারা মানুষ হয়েছে, বাংলাদেশি মানুষ,
অনেক তাদের একটা অসাধারণ। গুণ হলো তারা তারা অন্যের কথা শোনার মতো যোগ্যতা তাদের আছে, মানে আর একজনকে বলতে দেয়। কিন্তু আমাদের জি দেশে স্যার। আমাদের টিচাররা আর একজনকে বলতে দেয় না। বিশেষ করে মাদ্রাসার টিচারদের সাথে তো দ্বিমত করাই যায় না। দ্বিমত কিন্তু একটা সুন্দর জিনিস, হ্যাঁ, এটা একটা জ্ঞানের জিনিস। দ্বিমত মানে তো ঝগড়া না। হ্যাঁ, জি দ্বিমত স্যার। মানে হচ্ছে জ্ঞানের উম, বিষয়টাকে আরো সামনে আনা। তো যারা এরকম অন্যকে বলতে সুযোগ দেয় এবং শোনে, তারা খুব ভালো সহজেই সঠিক জিনিসটাকে মানে নিতে পারে। কিন্তু যারা আরেকজনের কথা শুনতেই চায় না, তারা কখনো হেদায়েতের পথে আসে না। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, মানে তারাই হেদায়েত পায় যারা কথাগুলো শোনে এবং সঠিকটা অনুসরণ করে, মানে উত্তমটা। অর্থাৎ জি স্যার। শুনতে হবে, আপনার অপছন্দনীয় কিছু হলেও সেটা শুনে তারপর ডিসিশন নেওয়া যে না, এটা থেকে ওইটা ওইটা সুন্দর, বেশি আমি ওইটা ফলো করব। তাহলে আবার বলেন, আমি স্যার, বাংলাদেশ সেনাবাহিনীতে জি জি প্লিজ স্যার। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর সুন্নাহ আছে, যেটা আমরা অনেক সময়, আমি নিজেও অনেক সময় আমরা বেখেয়ালে ফলো করি না। তিনি যখন কারোর সাথে কথা বলতেন অথবা কেউ তাকে কিছু বলছে, তখন তিনি কমপ্লিটলি তার দিকে ঘুরে বসে শুনতেন। আমরা অনেক সময় হয়তো দেখা গেছে সামনের দিকে ফেস করে আছি, কিন্তু ডান পাশের একজনের কথা শুনছি। তো এটা তার খুব ভালো রিচুয়াল, তিনি যেগুলো প্র্যাকটিস করেছেন। তাতে মনোযোগটা আসলে অনেক বেশি দেওয়া হয় যদি একই দিকে ফেরা হয়। তো জি এটা মনে হলো আর কি, যে জি, ওই আরেকটা জিনিস শোনা এবং হচ্ছে, বলা থেকে। কেউ এসে যদি জি আপনার স্যার। পাশে বসে, জায়গা থাকলেও একটু নড়ে চড়ে বসে তাকে আর কি সম্মান দেওয়া। সম্মান দেওয়া, জি যে হ্যাঁ স্যার। আপনি আসছেন, জি আমি স্যার। সরে বসছি। জি। আচ্ছা, তাহলে বলেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করি। স্যার, আমালু ফি জিইশা বাংলাদেশ। যাইস যাইস জাইশা বাংলা, বাংলাদেশ। হ্যাঁ। জাইশ বাংলাদেশ। হ্যাঁ, একটা কথা এখানে বলা যায়, অসুবিধা নাই। এটা কি আপনারা শুনছেন? সেটা হলো, এই কথাটা আপনারা শুনবেন, আমি একজনকে শিখাতে যে উনি মিলাইছে আপনার মতো, আপনি যেমন শুনে মিলান। এটা হচ্ছে, একটা গানও আছে, অনেক নাশিদ আছে, যেহেতু প্যালেস্টাইন আন্দোলন অনেক পুরনো। সেটা হচ্ছে খাইবার 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 ইয়াহুদ, ঠিক আছে? জি স্যার। তারপরে দেখেন, জাইশু মুহাম্মদ, আপনি অর্থ বলবেন এরপরে, ঠিক আছে? জাইশু মুহাম্মদ সাউফা ইয়াউদ, এগুলো সবই আপনাদের শেখা, খালি সাউফাটা জানেন না। সাউফা মানে অচিরেই, জি শীঘ্রই। স্যার। আর আদা ইয়াউদু মানে ফেরা। জি স্যার। আচ্ছা, খাইবার একটা ঐতিহাসিক ব্যাপার, জানেন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফিতে, যুদ্ধ হয়েছিল, জি স্যার, যে এবং খয়বরের তিনি যুদ্ধ। ইহুদিদেরকে মারাত্মক একটা শাস্তি দিয়েছিলেন। প্রায় 700 ইহুদিকে হত্যা করা হয়েছিল, জি যারা স্যার। ওই চুক্তি ভঙ্গ করেছিল। চুক্তি ভঙ্গ করে খাইবারের যুদ্ধে হেল্প করেছিল কাফেরদেরকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা চুক্তি ভঙ্গ করছিল পুরুষ, তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেন। হ্যাঁ, জি অর্থাৎ স্যার। যেসব পুরুষের নাভির নিচে লোম উঠছে, এরকম পুরুষ যারা আছে প্রাপ্তবয়স্ক, তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো ওইটা ইহুদিদের ইতিহাসে একটা খুব ট্র্যাজেডি, তারা মনে করে, হ্যাঁ, যে মোহাম্মদ জি তাদেরকে স্যার। কঠিন শাস্তি দিছে। তো ফিলিস্তিনের একটা একটা ডায়লগ হচ্ছে এরকম, প্যালেস্টাইনের মুক্তিগামী মানুষের, বলেন আমার সাথে সাথে, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, খাইবার খাইবার ইয়া ইয়াকুদ। জাইশু মুহাম্মদ সাউফা ইয়াউদ। জাইশু মুহাম্মদ সাউফা ইয়াউদ। হ্যাঁ, মানে হে ইহুদিরা, খাইবারের কথা মনে করো, মুহাম্মাদের সৈনিকরা আসছে। ঠিক আছে, অচিরেই আসছে। হ্যাঁ, এই যে জাইশু মুহাম্মদ, মুহাম্মাদের সৈনিক, হ্যাঁ, মুহাম্মাদের সৈনিক। এটা প্যালেস্টাইন মুক্তি আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ স্লোগান। এটাতে অনেক নাশিদও আছে, ইউটিউবে সার্চ দিলে পাবেন, বাজনা গান, বাজনা স্যার, ছাড়া এই গান। ইহুদিদের তিনটা গোত্র যারা ঘাপলা করেছিল আর কি, চুক্তি ভঙ্গ, এরা জি হচ্ছে জি, বনু বনু জি কাইনুকা, বনু বনু কাইনুকা। নাজির এবং বনু কুরাইজা, এই জি, তিনটা এটা গ্রুপ বনু আর কি। কুরাইজার ঘটনা। বনু কুরাইজা, আচ্ছা। হ্যাঁ, বনু কুরাইজাতে এটা ঘটেছিল। আর বনু নাদির এবং কাইনুকার আলাদা গল্প আছে। জি ওর স্যার। ও এক একজন এক একটা মানে ঘটনার মধ্যে ভিন্ন থেকে ভিন্ন ঘটনার বিতাড়িত সাথে, হয়েছে। জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার।
তবে কুরাইজা হচ্ছে এই খাইবারের সাথে সম্পৃক্ত, হ্যাঁ। এবং জি এইটা স্যার। থেকেই লাস্ট তাদেরকে বের করে দেওয়া হয় যে আর কোনো ইহুদিকে আমরা জি স্যার, আস্ত। বিস্তারিত করে দেওয়া হয় ওইখান থেকে। আর মানে তাদের সাথে যেটুকু ছিল মদিনা সনদে, যে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, অন্য কেউ আঘাত করলে আমরা একসাথে মিলে জি। প্রোটেক্ট করব, এই জিনিসগুলো তারা আসলে আর ফলো করে নাই। না যেই না। ধারা ছিল মদিনা সনদে, প্রায় 52টা ধারা ছিল, জি জি। এগুলো তারা আর ফলো করে নাই এখানে পরবর্তীতে, যে কারণে তাদেরকে সম্পূর্ণভাবে এই সার্কেল থেকে বের করে দেওয়া হচ্ছে। হ্যাঁ। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর লাস্ট যেটা ইয়ে ছিল, না সরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই আরেকটা হাদিস আছে যেটা ফাইনালি উনি বলেছেন যে আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, ইহুদি খ্রিস্টানকে আরব উপদ্বীপ থেকে বের করে দাও। জি ঠিক স্যার। আছে? অর্থাৎ তাদের সাথে আপনি যতই সহ অবস্থানের চেষ্টা করবেন, সম্ভব না। এটা সম্ভব না, এটা 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 হবে না, হ্যাঁ, কোনো ল্যাবেই এটা সফল হয়নি। জি স্যার। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ল্যাবেই এটা টেকে নেই, কারোটাতেই টিকবে না। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই ছোট দুই লাইন, এটা কিন্তু অনেক একটা শক্তিশালী বাক্য আর কি, আমার কাছে খুব ভালো লাগে। জি স্যার। হ্যাঁ, এটা এটা এবং এটা এখানে একটা অনেক বড় একটা খুব সুন্দর স্লোগান, এবং আপনাদের সাথে আরো যাবে, যেহেতু জি স্যার। জি সেনাবাহিনীর স্যার। মানুষ, তারা যোদ্ধা। যে যদিও এগুলো সিভিলদের ডায়লগ, যোদ্ধারা এত কথা বলে না যে আমরা আসতেছি দেখে নেব। তারা তারা যুদ্ধ করে, কিন্তু সিভিল মানুষরা এইসব বলে, যা পারে না তাও বলে আর কি, যে বাট আমরা যুদ্ধের ক্ষেত্রে আসতেছে। স্লোগান খুব জরুরি স্যার, সবাইকে হ্যাঁ হ্যাঁ একসাথে অনেক বেশি হ্যাঁ হ্যাঁ। এনার্জি দেয়, এই জি জন্য জি জি। স্লোগানটা খুব ইম্পর্টেন্ট জি একটা টুল। জি জি, সেটা ঠিক আছে। কিন্তু আবার দেখবেন যে যারা বেশি স্লোগান দেয় তারা আবার কাজের সময় নাই। জি স্যার, শক্তি হ্যাঁ। থাকে না স্যার। জি জি জি। আবার আবার যিনি সৈন্য, যিনি ভালো সৈনিক, যার ট্রেনিং আছে সবই আছে, সে চুপচাপ থাকে, সে এত কথা বলে না। হ্যাঁ, কিন্তু জি যে স্যার। কিছুই পারে না, ফিট না, সে অনেক লাফালাফি করে যে এটা করবো সেটা করবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু নেক্সট আলাইকুম ক্লাসে স্যার। আমরা ডিরাইভড ফ্রম 4 পড়ব, সেই সাথে 1 থেকে 100 গণনাটাও আমরা শিখে নিব সহজে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম।